হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি শায়নি বাবা তিনজনেই ভালো আছি। তো আজকে হচ্ছে দেখো বৃহস্পতিবার। তো সকালবেলা শায়নকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখো চলে এসেছি রান্না করতে। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আর এখানে করছি হচ্ছে ভেন্ডি ভাজা। তো প্রথমে ভাবছিলাম ভেন্ডি দিয়ে তরকারি করব, তো নিরামিষ কী তরকারি করব ভেবে ভেন্ডির জন্য আলুগুলো কেটেছিলাম, ভেন্ডি তরকারি হবে। তো ভেন্ডি তরকারিতে মধ্যে তখন ভাবলাম যে না, লাস্টে ভেন্ডিগুলো ভাজা করি আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করি। আর অল্প কটা বড়ি ছিল, যে বছর যে বড়ি বানিয়েছিলাম, এই বড়ি লাস্ট খাওয়া হয়ে যাচ্ছে, আর বড়ি নেই আমার। তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মানে কড়াইতে জিরে দিয়েছি, জিরে কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। এই জিরেটা গামলার মধ্যে রেখে বেটে তরকারিতে দিয়ে দেবো লাস্টে নামানোর পর তরকারিটা। এখানে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, আলুগুলো তো আমি ভেন্ডির মাপে কেটে নিয়েছিলাম। আর তারপরে ছিল ঘরে 1 প্যাকেট সয়াবিন, তো সেই সয়াবিনটাও দিয়ে দিয়েছি। ভালো করে সব মানে কুমড়ো আলু সয়াবিন তরকারিটা কষিয়ে নিয়েছি, নিয়ে আর জল ঢেলে দিচ্ছি। তো এখানে দেখো জল ঢেলে দেওয়ার পর এখানে চলে এসেছি। দেখো শায়নের বাবা সকালে ভাত খেয়ে নিয়েছে, আমিও ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি। দেখো আগের দিন যে এখানটায় মাটি তুলেছিল ট্যাঙ্কের তলায়, তো শায়নের বাবা এই মাটিগুলো এইখানে আবার ভালো করে গাঁতিয়ে দিয়ে দিয়েছে। তারপরে যেই দূরের মাটিগুলো বেশি ছিল সেইগুলো মানে জল দিয়ে চটকে দিয়ে আমি এর পাশ থেকে টিনের পাশের যে মাটির দেয়ালটা দেওয়া আছে এটা থেকে মাটি সব ঝরে গিয়েছিল, তো সেইগুলো আবার মাটিটা লাগিয়ে দিচ্ছি ভালো করে। মাটিটা লাগিয়ে আজকে পুরো ঘরটা পরিষ্কার করে লেপে পুছে নেবো, মানে লেপে নেবো। তো এদিকে দেখো মাটিটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে, আর এই পাশটা পরিষ্কার করে নেবো। আর এত পরিমাণে ইঁদুরের চাপ, শুধু এই ঘরে না সব ঘরেই ইঁদুর। আর এখন বর্ষার সময় তো ইঁদুর মানে আর তো কোথাও থাকতে পারছে না, তো ওই জন্য ঘরের ভিতরে এসেই মানে আর কি এই করছে। তো ট্যাঙ্কের তলাটা তো একদম নষ্ট হয়ে যেত যদি আমরা ট্যাঙ্কটা পরিষ্কার না করতাম। তো ওই জন্য দেখছি যে বর্ষাকালটা ভোর আর ট্যাঙ্কটা নিচে নামাবো না, আর উপরে তুলে রাখবো, মানে একটু খাটের উপরে। এই ঘরে তো আমরা তেমন মানে থাকা হয় না, তো ওই জন্য ট্যাঙ্কটা মানে তুলে রেখেছি উপরে, আর এইখানটা পরিষ্কার করে নিচ্ছি লেপে। তো বলতে বলতে দেখো কতটা আমার লেপা হয়ে গেল। এই যে মাটির ঘর তো যেমন তেমন, মানে যেমন কি বলো তো, মাটির ঘর মানে একটু কদিন হয়ে গেলে কেমন একটা লাগে, কিন্তু যেদিন প্রথম তুমি ঘর লেপবে, ঘরটা লেপার পরে মাটির ঘরটা যে এত সুন্দর লাগে দেখতে, তো কি বলবো, সুন্দর লাগে। লেপে উঠতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমি একটু মোটা মানুষ, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ঘরটা লেপার পর ঘরের দিকে তাকিয়ে থাকলে না শুধু মনে হয় দেখতেই ইচ্ছা হবে, তাকিয়েই থাকি ঘরের দিকে। আর আজকে পুরো ঘরটাই লেপবো, পুরো ঘর, এই পাশের ঘর, ও পাশের ঘর, রান্নাঘর, বারান্দা, রান্নার সাইডটা, বারান্দাটা। আর এখন বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ঘরটা তো তাড়াতাড়ি মোটামুটি ভিজে পায়ে সব ঘরে ঢুকছি, ওই জন্য বেশি হয়ে যাচ্ছে। আর তা না হলে শুকনো সময় হলে একদিন ঘর লেপলে প্রায় অনেক দিন করে যায়, ঘন ঘন ঘর লেপতে হয় না। আর এখন যেহেতু মানে বর্ষাকাল, ওই জন্য ঘরটা বারবার লেপতে হচ্ছে। তাছাড়া বছর এই মাসে, শ্রাবণ মাসে তুমি প্রতি রবিবারে করেই ঘর লেপেছি, কারণ রবিবার করে নিরামিষ খাওয়া হচ্ছে আর সোমবার করে ঘরটা লেপা হচ্ছে। এদিকে দেখো এই ঘরটা পুরোপুরি লেপে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর এখন যাব ওপাশের ঘরটা লেপতে। তো দেখো ঘরটা কত সুন্দর লাগছে দেখতে। গুড আফটারনুন বন্ধুরা। তো এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আর শায়নের বাবা, আমরা দুজন মিলে যাচ্ছি। কালকে ছিল বুধবার, নাপুরগঞ্জে হাটবার। তো শায়নের জুতোটা ছিঁড়ে গেছে, চটি জুতোটা ছিঁড়ে গেছে। তো কালকে একটা জুতো এনেছি, তো জুতোটা ছোট হয়ে গেছে শায়নের পায়ে, তো সেই জুতোটা যাচ্ছে এখন পাল্টাতে। এই ব্যাগের মধ্যে নিয়েছি, আর আমার একটা জুতো সেলাই করতে হবে, সেই জুতোটাও নিয়েছি। আর পাশের বাড়ি কাকিমা দিয়েছে, বাড়ির থেকে দিয়ে গেছে অনেকগুলো পেয়ারা খাওয়ার জন্য, তো একটা পেয়ারা খেতে খেতে যাচ্ছি। আর এখানে এখন শায়নের বাবা গিয়ে বৃষ্টি হচ্ছে, তো দেখো জামা প্যান্টগুলো এইখানে মেলে দিয়েছি। সারাদিন ধরে ফিসফিস করে বৃষ্টি হতেই আসে। আর শায়ন গেছে টিউশনে, ওই যে শায়ন আসতেছে এবার। শায়ন বিকালবেলা 3টের দিকে করে টিউশনে যাচ্ছে, এই কদিন হচ্ছে। মাঝখানে যায়, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। তো আজকে গিয়েছিল টিউশনে, তো এখন আসছে, ওই দেখতে পাচ্ছি আমি। ওর জন্য একটা ব্যাগে পেয়ারা নিয়েছি দেবো বলে রাস্তায়। তো আমরা গিয়ে ঘুরে আসি বাসিরাম থেকে। হ্যাঁ হয়েছে তো, এই তো, না না হয়ে গেছে। ওইখানটা দাঁড়া, ওইখানটা দাঁড়া, ওইখানটা দাঁড়া। একই না, দেখো একই না, আগেরটা এ পর্যন্ত বেরোয়ছিল।
আগে তো এই পর্যন্ত পেরেছিল। না না, আগে জুতোটা ছোট ছিল। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি। না বলছি তো, ঠিক করে উঠে দাঁড়ায় পড়ো। ওখানে দাঁড়া, হ্যাঁ ওখানে দাঁড়া। তো ওখানে দাঁড়া। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা তো নেই, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, সায়েন টিউশন থেকে চলে এসেছে মানে বুঝতে পারছো অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, একটু অনেকক্ষণ হয়ে গেছে। ও দেখো জুতোটা দেখো, পায়ের পরে জুতোটা দেখো, ওইখানটা কি দাঁড়া। এই দেখো, সরো সরো, একটু পিছনে সরে যাও। এই যে আস্তে আস্তে আরামসে আসো। এই দেখো সাইনের জুতো, চটি জুতো আগে সেম এরকমই ছিল, তাই কালকে জুতোটা নিয়ে এসেছি ছোটো হয়ে গেছে, তাই জন্য আজকে গিয়ে পাল্টে নিয়ে এসেছি। আর এদিকে দেখো চলে এসেছে বুট আছে ভাই, এখানে বুট খাও, বুট হয়ে যায়। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ চলে এসেছি বাড়ি এসে ফোনে চার্জ ছিল না, ফোনটা বসেছি চার্জার, তার মধ্যে আমি খানিকক্ষণ ফোন দেখেছি, দেখার জন্য ফোনে চার্জটা শেষ হয়ে গেছে। তো সায়নে বাবা বাজারে থেকে গেছিল, আমি হেঁটে হেঁটে চলে এসেছি। বা ফাটে যায়নি তো, ফাটে আস্তে আস্তে রাখো, তোমার কালকে টিফিনের জন্য ডিম নেই ঘরে, তাই রান্না করবে কি? ডিম ডাল বসিয়েছি, তো ওই জন্য চলে এসেছি। আর এদিকে দেখো আমি আজকে গিয়ে একটু আইব্রু করে এসেছি। তো ওই তো ছোলা বুট বাসিরামে গেছিলাম, তো বাসিরামেই পার্লার আছে, তো ভাবলাম যে আইব্রুটা করেছে, অনেকদিন করা হয় না। আর এদিকে দেখো আমার মুখে ছলি উঠে একদম ভর্তি গেছে, ওই জন্য একটা দেখাচ্ছে। তো যাই হোক, এই যে বুড়ো তুলে এসেছি, আর সায়নের জুতোটা পাল্টে নিয়ে চলে এসেছি বাড়ি। আর আসার সময় নিয়ে এসেছিলাম ছোলার ডাল নিয়ে এসেছি বাজার থেকে, আর ডিম নিয়ে এসেছি, কালকে সায়নের টিফিনে দিতে হবে, চাউমিন করি বা অন্য কিছু করি। তো যাই হোক, ওই জন্য। আর রাত্রে ভাত আছে, ভাত আর রান্না করতে হবে, শুধু ছোলার ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছি, কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো ওই জন্য সেদ্ধ হচ্ছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর সায়ন ওই টিউশন থেকে চলে এসেছে, ওটা মেজমা কি পার্সেল অর্ডার করেছিল, সেই পার্সেল। এখন বাজে কত? এখন বাজে 9টা বাজেনি, 9টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখন 9টা বাজে। তো বন্ধুরা কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি। তো কালকে রাত্রে যেহেতু নিয়ে এসেছিলাম মানে ছোলার ডাল, আর সায়নও টিউশন থেকে চলে এসেছিলো, ওর পেয়ে গিয়েছিলো খিদে, ওই জন্য খাওয়ার জন্য ও বায়না করছিল। তো তাড়াহুড়ো করে সেই ছোলার ডালটা রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি একদম সোজা ব্যাগ গুছাতে। একটা বড় ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা ওর বাবা নিয়ে এসেছে, সায়নের বাবা এবার আন্দামান থেকে আসার সময় এই ব্যাগটা নিয়ে এসেছে। তো দেখো এক ঢিপ জামা কাপড় নিয়ে বসে পড়েছি জামা কাপড়গুলো গুছানোর জন্য। তো এত জামা কাপড় গুছিয়ে আমরা কোথায় যাব? যাব হচ্ছে আমরা মহারাষ্ট্রে, আমার বোনের কাছে। আমরা একা যাব না, আমরা সবাই যাব। আমার মা যাবে, ভাই যাবে, আমি যাব, সায়ন যাবে, সায়নের বাবা যাবে, সবাই যাব। তো এদিকে দেখো কোন কোন জামা প্যান্টগুলো নেওয়া হবে সেই সবগুলো আগের দিন বের করে রেখেছিলাম আলমারি থেকে বাইরে। তো সেই জামা কাপড়গুলো গুছাতে চলে এসেছি। আর এদিকে দেখো সায়ন আছে আমার পিছনে। আজকে হচ্ছে সায়ন আর স্কুলে যায়নি, কালকে বিকালে জানো খেলতে গিয়ে ওর পায়ে ব্যথা লেগেছে, মানে ওই পাকা রাস্তায় সাইকেল তো চালায়, পাকা রাস্তায় পুরো হাঁটুর মালাটা চালিয়ে গেছে। তো ওই জন্য সকালবেলায় উঠে ব্যথা হয়েছে, ঘুম থেকে উঠে বলছি স্কুলে যাওয়ার জন্য, বলছে আমার হাঁটুতে খুব ব্যথা, একটু কান্নাও করছিল। তো ওই জন্য আজকে আর ওকে স্কুলে পাঠায়নি, ও আছে বাড়িতে, আর আমি ওর বাবা কোথায় গেছে, আর আমি আর সায়ন বসেছি মানে জামা কাপড়গুলো গোছাতে। সায়ন তো খুবই আনন্দ, ও কিন্তু আমরা জামা প্যান্ট গুছাচ্ছি, ও শুধু ওর জামা কাপড়গুলো খুঁজছে, ওর জামা কাপড়গুলো কোথায়। এইদিকে দেখো প্রথমে কিন্তু ও আলমারির থেকে খুঁজে খুঁজে এসেছে, বলছে এই হাফ প্যান্টটা নাও, ওই হাফ প্যান্টটা নাও। তো আমরা নিয়ে নিয়েছি, যে ওর নতুন বার্থডেতে যে নতুন নতুন জামা প্যান্টগুলো পেয়েছিল, বেশি মানে ভালো ভালো জামা প্যান্টগুলো নিয়েছি। যেহেতু বাড়ি যখন থাকে তখন যা জামা প্যান্ট পরে ঠিক আছে, কিন্তু কোথাও যখন বেড়াতে যাচ্ছে তখন একটু ভালো জামা প্যান্ট না হলে হয়। তো ওই জন্য ওর নতুন নতুন জামা কাপড়গুলো নিয়েছি। আর এখানে আমাদের জামা প্যান্ট নিয়েছি, ওর বাবার জামা প্যান্ট, আমার জামা প্যান্ট। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছি, এটাই ওকে পরিয়ে নিয়ে যাব, যেহেতু আমরা যাব হচ্ছে ট্রেনে। তো ট্রেনে তো রাত্রে থাকতে হবে, ওই জন্য আর বেশি কিছু মানে অন্য ভালো জামা পরিয়ে নিয়ে যাব না, ওই গেঞ্জিটাই পরিয়ে নিয়ে যাবো। এইদিকে দেখো বড় ব্যাগটা কিন্তু পুরো প্যাক হয়ে গেছে। প্যাক হয়ে যাওয়ার পরে এই যে ব্যাগটা দেখছো, এটা আমি কিনেছিলাম সায়ন কিনে যাওয়ার জন্য। তো সেই ব্যাগটা, তো দেখো এই যে ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, এই ব্লাউজ দুটো এসে গেছে, পুরো ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।